নমস্কার বন্ধুরা, সবাইকে নীতিক্ষা ফুড অ্যান্ড ফান চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ বানাবো রাঙালু দিয়ে মাছের টক। এই মাছের টক হবে আম নয়, লেবু নয়, এটা হবে আমচুর। মানে যেই আমটাকে আমরা আগে থেকে শুকনো করে রাখি নুন দিয়ে, সেই আমচুর দিয়ে। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি সরিষা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কিছুটা পরিমাণ আমি এখানে 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিলাম, আর সরিষাটাকে জলে ভিজিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমি এখানে 3 পিস বড় বড় কাতলা মাছের পিস নিয়েছি। দেখতেই পাচ্ছ কাতলা মাছের লেজের অংশটা কতটা বড়, তাহলে বুঝতেই পারছো যে মাছটা কতটা বড়। তো এই মাছটাকে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। তাছাড়া নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর একটা আমচুর, ঠিক আছে। তো আর কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়েছি। টক সরিষার তেল ছাড়া খুব একটা ভালো হয় না, তার জন্য সরিষার তেল নিয়েছি। এবার কি করব, সরিষাটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঢেলে দেবো, জলটাকে বের করে দেবো, পুরো সরিষাটাকে ছেঁকে নেব। তো এরপরে কি করব, সরিষাটাকে ভালো করে পেস্ট বানাবো। তোমরা যদি সরিষার পেস্ট বাজার থেকে কিনে আনো সেটাও ভালো হয়, কিন্তু তাতে একটু তেতো লাগে। এরকমভাবে যদি তুমি শিলনোড়াতে পেস্ট বানাও ভালো হয়। দেখো এবারে কিন্তু রাঙালুটা আমি নিয়ে নিয়েছি। রাঙালু বা লাল আলু, যারা যেই বলো, আমরা রাঙালু বলি, কখনো লাল আলুও বলি। এবার এটাকে কি করব, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একেবারে কেটে নেব। আগে ছালটা ছাড়াবো, তারপরে কিন্তু কাটবো। তো চলো বন্ধুরা, এবার কিন্তু কড়াই বসিয়ে দিই। কড়াই বসিয়ে তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু মাছটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু মাছটাকে সাবধানে দিও, কারণ তেল গরম হয়ে গেলে মাছটা দিলে খুব যদি তাড়াহুড়ো করে দিয়ে দাও, তাহলে কিন্তু তেলটা এদিক ওদিক ছিটিয়ে তোমাদের হাতে পায়ে পড়তে পারে। তো তার জন্য এখানে বললাম যে তেল যখন নুন হলুদ মাখাবে, সঙ্গে সঙ্গে একটু তেলও মাখিয়ে দিও। দেখো বন্ধুরা, রাঙালুগুলো কতটা সাদা, একেবারে দেখেছো কতটা ফ্রেশ। দেখো বন্ধুরা, আমি একেবারে কিন্তু লম্বা লম্বা করে একেবারে পাতলা পাতলা করে পিস করেছি, সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, একটা মাছ ভাজা হয়ে গেছিলো হালকা। তো টকের মাছ আমরা খুব বেশি ভাজবো না, একটু জাস্ট এদিক ওদিক করে হালকা করে ভেজে নেব। ডিপ ফ্রাই আমরা এখানে করবোই না একেবারে, কারণ ডিপ ফ্রাই করলে এখানে অতটা ভালো লাগবে না মাছটা। টকের জন্য, ঝোলের জন্য ডিপ ফ্রাই ভালো লাগে, কিন্তু টকের জন্য একটু হালকাভাবে ফ্রাই করতে হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো 2টো মাছগুলো তেল থেকে একটু তেল ঝরানোর জন্য সরিয়ে রাখলাম। তো এরপরে কিন্তু আমি লেজের অংশটা দিয়ে দিলাম। দেখো লেজটা পুরো একেবারে যাকে বলে রাজা লেজ, তাই না। এরপরে কিন্তু আমি মাছটাকে তুলে কিন্তু নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা তুলে কিন্তু আমি একটা থালায় তুলে নিলাম। দেখতে পেয়েছো, এটা লেজের দিকে গাদা, চাকা বলে এগুলোকে আমাদের ভাষায়। তোমাদের ভাষায় কী বলে সেটা কিন্তু কমেন্টে জানিও আমাকে, তাই না। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু বলো। আর যারা আমারকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানানোর জন্য যে আমার রেসিপি তোমাদের ভালো লাগছে। হ্যাঁ, আর অপর একটা কথা, আর তোমরা এরকম কেমন কী রেসিপি দেখতে চাও অবশ্যই বলো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের পরে ওই একই তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম, তার উপরে কিন্তু লাল আলু বা রাঙালুটা দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব, ঠিক আছে। রাঙালু কিন্তু আলাদাভাবে কোনো ভাজা হবে না, এইখানে তেলেই কিন্তু হালকা করে আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে বেশ 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এরপরে এতে কিন্তু আমি অল্প পরিমাণে লবণ যোগ করে দিলাম। দেখতেই পাচ্ছ, লবণটা দিলে কি হবে, রাঙালুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ভাজার সঙ্গে সঙ্গে। দেখতেই পাচ্ছ, এরপরে কিন্তু আমি হলুদটাও অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, আমি একটু হলুদ দিয়ে দিই, অল্প পরিমাণে হলুদ দিলাম। খুব বেশি তরকারিটাকে একের হলদে করবো না, দেখো একটা হালকা সুন্দর কালার আসবে, ঠিক আছে। তো 1/2 টেবিল চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি এখানে যে সরিষাটা যে পেস্ট করে রেখেছি, দেখো বন্ধুরা, সেটাকে কিন্তু জলে মাখিয়ে দিয়েছি। ঠিক ওপরে আস্তে আস্তে করে কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছি। এবার ওপরের যে জলটা সেটাই দিয়ে দিলাম, আরও কিছুটা জল আমি অ্যাড করলাম এখানে। তো এবার এটাকে ফুটতে কিছুক্ষণ সময় দেব, তাই না। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টকবক করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। এবার রাঙালু বেশ সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু লঙ্কাটা আর আমচুরটা দিয়ে দেবো। তোমরা যদি আমচুরটা আগে দিয়ে দাও, তাহলে কিন্তু লাল আলু বা রাঙালু সেদ্ধ না হওয়ার সম্ভাবনা খুব বেশি, তার জন্য আমচুরটা একটু পরে দেবো। এরপরে কিন্তু মাছটাও দিয়ে দিলাম, মাছটাকে আস্তে আস্তে করে সাজিয়ে দিলাম। এরপরে মাছটাকে একটু টকের যে জলটা জুসটা, সেই জুসের ভিতরে, গ্রেভির ভিতরে একটু ঢোকানোর চেষ্টা করলাম। এই যা
এবারে দেখো বন্ধুরা, এবার কিন্তু সুন্দর করে মাছটাকে আমি কিন্তু গ্রেভির ভেতরে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টকটা কিন্তু বেশ টকবক করে ফুটছে। প্রায় কিন্তু হয়েই এসেছে, তাই না? তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর হয়েছে, তাই না? হ্যালো বলো বন্ধুদেরকে। হ্যালো, আমার আজকে আচ্ছা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এবার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাই তো মামা? এবার বন্ধুদেরকে টাটা বলে দাও। টাটা।